রাধে রাধে মিত্র, ধাম সেবাকুত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। দীর্ঘদিন থেকে অনেক ভক্তদের মনে প্রশ্ন ছিল। আজ কিন্তু এই ভিডিওটির মাধ্যমে সেই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। কি প্রশ্ন? সেটি হলো, বৃন্দাবন ব্রজধামে থাকার মানসিকতা অনেকেরই মনে জন্ম নিয়েছে। বৃন্দাবন ধাম এত সুন্দর, সেখানে গিয়ে যদি আমরা থাকতে পারতাম তাহলে বেশ সুন্দর হতো জীবনটা, তাই না? কিন্তু শ্রেণী অনেক রয়েছে, প্রবলেমও অনেক রয়েছে। যাদের ইচ্ছে তাদের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, যেরকম অল্পবয়সী মেয়েরা বৃন্দাবনে কি করে থাকবেন, বিধবা মেয়েরা থাকতে পারবেন কিভাবে, অল্পবয়সী ছেলেরা কিভাবে থাকবেন, বয়স্ক মেয়েরা কিভাবে বৃন্দাবনে থাকবেন, বয়স্ক বাবাজিরা অনেক আছেন, তারা কিভাবে বৃন্দাবনে থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে বৃন্দাবনে কিভাবে থাকা যায়, এবং পরিবারের সবাইকে নিয়ে থাকতে গেলে পড়াশোনা আদির কী বন্দোবস্ত রয়েছে, সেখানে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম আছে কি না, হিন্দি মিডিয়াম শুধুমাত্র রয়েছে কি না, এবং জমি ক্রয় করার ব্যাপারটা কিভাবে আমরা জানতে পারি, সেখানে কীরকম কী দাম চলছে এখন, কাজকর্ম কীরকম পাবো সেটা নিয়ে প্রশ্ন থাকে অনেকের। বৃন্দাবনে আসলে আর কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, এরকম অনেক প্রশ্নের কিন্তু উত্তর আমরা এই ভিডিওটির মাধ্যমে আজকে জানব। তো যে যে টপিকগুলো বললাম সব টপিকেই বিস্তারিত আলোচনা করব। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমে শুরু করি অল্প বয়সী মেয়েরা। কেন কি পরিবারের অনেক রকম ঝামেলা বা মা বাবার বকা, বিভিন্ন কারণে অল্প বয়সী মেয়েরা ভেবে থাকেন যাই এবারে বৃন্দাবনে গিয়ে থাকার চেষ্টা করি, আর পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখবো না, সব কিছু ছেড়ে টেরে নিয়ে চলে যাব, সেখানে গিয়ে কোনো একটা স্থান নেব। কিন্তু তাদেরকে বলে দিই, একটি মেয়ের ক্ষেত্রে একাকিত্ব কোথাও বসবাস করা এই কলিযুগে কিন্তু অনেক বিপজ্জনক। তাই এরকম ডিসিশন একদমই নেবেন না। যদি আপনার কোনো আত্মীয় স্বজন বা পরিচিত বিশ্বস্ত কোনো ব্যক্তি থাকে, তবেই কিন্তু বৃন্দাবনে এসে বসবাস করার চিন্তাভাবনা নিতে পারেন, কিন্তু কখনোই নিজের ভবিষ্যৎ খারাপ করবেন না। মা বাবার আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ ছাড়া আপনি যে কাজেই অগ্রসর হবেন সেটি কিন্তু বিপদের মুখে ঠেলে দেবে আপনাকে। তাই বলবো, এখনই এরকম সিদ্ধান্ত নিতে যাবেন না, ধৈর্য ধরুন, ভগবানকে ডাকুন, অবশ্যই উনি কোনো রাস্তা খুলে দেবেন। দ্বিতীয় যে ব্যাপারটি সেটি হলো, অনেকে আছেন যারা বিধবা, সংসারে থাকতে অসুবিধা, কিংবা পরিবারের অনেক চাপ রয়েছে, অনেক কষ্ট ক্লেশ আদির মধ্যে আছেন, তারা চিন্তা করছেন এভাবে আর কতদিন থাকবো, বৃন্দাবনে গিয়ে আশ্রয় নেব। তাদের ক্ষেত্রে বলি, বিধবা ঠিক আছে, যদি আপনার সন্তান আদি কেউ থেকে থাকে তাহলে আপনি তাকে নিয়ে আসুন। যদি বয়স মাঝ বয়সী আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারেন। এটি কলিযুগ, বৃন্দাবনে শুধুমাত্র যে ভক্তরা থাকবেন তা নয়, বাইরে থেকে আগত অনেক ব্যক্তিরাও কিন্তু রয়েছে। কার মনে কি আছে সেটি জানা কিন্তু বড় দুষ্কর। তাই বর্তমানে দেখা যায় অনেকেই আছেন বিধবারা ব্রজধামে, কিন্তু খুব সাবধানের সহিত থাকতে হয়। তবে সর্বোপরি একটি কথা, সেটি হলো গোবিন্দের কৃপা যদি থাকে, বিপদ যত বড়ই হোক না কেন সেটি আঁচ করতে পারে না গায়ে কোনো রকমভাবে। তবে যদি তাদের পরিচিত কেউ থাকে, ওই আগের মতো একই কথা, তাহলে অবশ্যই আপনি অনায়াসে থাকতে পারেন। এবারের কথা হলো তৃতীয় প্রশ্ন, অল্প বয়সী ছেলেরা কি করবেন? হ্যাঁ, তাদের জন্য কিন্তু খুব সুখবর। কেন কি ছেলেদের কোনো তো টেনশন নেই। যে কোনো মন্দির, আশ্রম কিংবা বিভিন্ন স্থানে অনেক এখানে ধর্মশালা আদি রয়েছে, কাজকর্মের জন্য সুযোগও থাকে। হ্যাঁ, তবে নাবালক তো একদমই নয়, অবশ্যই সাবালক 18+ উপরে থাকলে তবেই এই চিন্তাভাবনা করুন। কেন কি আপনি যার কাছে আশ্রয় নেবেন সেই বিপদে পড়ে যাবে যদি আপনি নাবালক হয়ে থাকেন। তাই অল্পবয়সী ছেলেরা যদি জীবনটাকে ভক্তিময় করতে চান, কোনো মন্দিরে আশ্রয় নিয়ে অতিবাহিত করতে চান বাকি জীবনটা, তাদের স্বাগতম করবে সবাই, কোনো রকম অসুবিধে নেই। এরপরে হলো বয়স্ক মায়েরা, যাদের 50 হয়ে গিয়েছে, 60 হয়ে গিয়েছে, 70 বছর হয়ে গিয়েছে বয়স, তারা কিভাবে বসবাস করবেন? মিত্র, তাদের ক্ষেত্রে তো অনেক উপায় রয়েছে। যেরকম আপনি একটা ঘর ভাড়া নিলেন প্রথমত, তারপরে
কোনো একটা সেবা মন্দিরে দেখে নিলেন ছোটোখাটো, ব্রজধামে প্রসাদের অভাব হয় না, এটি অতীব সত্য কথা। তারপরে সেই সেবার মাধ্যমে জীবন অতিবাহিত করছেন, ঘর ভাড়া দিয়ে চলছে আপনার জীবন। আশা করি রাধারানীর চরণে যে আশ্রয় পেতে চায় তার কোনো রকম কষ্টের আর সামনের দিকে এগোয় না, সে ভালোভাবেই থাকতে পারে। অনেক ব্রজবাসী মায়েরা রয়েছেন, দেখা যায় অনেক রকম সেবাও তারা খুঁজে নিয়েছে, কিন্তু একবারে লাফ দিয়ে আমি বৃন্দাবনে চলে গিয়ে সব কিছু পেয়ে যাব সেটি কিন্তু কখনো সম্ভব হয় না। দুবার চারবার আসার পরেই মায়েরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে সারা জীবন বৃন্দাবনে বসবাস করার। কিন্তু কেউ আপনাকে সব কিছু রেডি করে দেবে তারপরে আপনি এখানে এসে বসবাস করবেন, তা কখনো হয় না। ধীরে 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 কিন্তু পরিবেশটাকে আপন করে নিতে শিখেছেন সেই মায়েরা, তারপরেই ব্রজধামে কাটিয়ে দিচ্ছেন তার বাকি জীবন। তো বয়স্ক মায়েদের কোনো চিন্তার কারণ নেই, শুধু একটি সাপোর্টের প্রয়োজন, আর সবচাইতে বড় সাপোর্ট হলো আমাদের ব্রজের রাধারানী। এবারে আসি বয়স্ক বাবাজিদের কথা। বয়স্ক বাবাজিরা তো অনায়াসে আসতে পারেন, তবে সবচাইতে বড় কথা কি জানেন? আপনার জীবন যদি ভক্তিপূর্ণ না হন, যদি ভক্ত আপনি না হন, তাহলে অনেকটা কষ্টদায়ক। নিজেকে অ্যাডজাস্ট করবেন কিভাবে? কেন কি ব্রজের চারিদিকে সবার কিন্তু ভক্তিময় জীবন বেশিরভাগ লক্ষ্য করা যায়। তাই ভক্তিময় জীবনে যদি আপনি পদার্পণ না করে থাকেন, সেক্ষেত্রে আপনার অনেকটা কষ্ট হতে পারে। কিন্তু কোথাও আশ্রয় পাবেন না তা নয়, রাধারানী ঠিক সবাইকে জুটিয়ে দেয় কোনো না কোনো আশ্রয়। পূর্বে আগেই আমরা বলেছি যে দেখুন, ধীরে 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 এখানে আপনাকে নিজেকে মানিয়ে নিতে হবে ব্রজধামে। আপনি একবারে এসেই কিন্তু পট করে মানাতে পারবেন না, অনেক সমস্যার সম্মুখীন হতে পারে, বিপদ আসতে পারে, ছোটোখাটো সমস্যা আদি এগুলো তো লেগে থাকে কলিযুগে। তো সেগুলো অ্যাডজাস্ট করবেন কিভাবে? একবার দুবার তিনবার চারবার করে আসতে থাকবেন, তারপরে দেখবেন ধীরে ধীরে এগুলো গা সওয়া হয়ে গেছে এবং কোথাও হয়তো আপনি থাকার ব্যবস্থা করছেন। তবে একটি কথা বলে রাখি, সব ভক্তদের কিন্তু একটাই খোঁজ থাকে, সেটা হলো বাঙালি পাড়া কোথায় আছে। বাঙালিরা যেখানে বসবাস করে সেখানেই বাঙালিরা কমফর্টেবল, তাই না? তাই বাঙালি পাড়া অনেক আছে, তার মধ্যে সবচাইতে বড় বাঙালি পাড়া বৃন্দাবনের মধ্যে হলো পানিঘাট, কেশিঘাটের এই চত্বরটি। এবং যদি ব্রজধামের মিডিল সেন্টার খোঁজেন, সেখানেও একটি বাঙালি পাড়া পাবেন, সেটি হলো রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। সম্পূর্ণ রাধাকুণ্ডের তটে বেশিরভাগ দেখা যায় বাঙালিদের বসবাস, অনেক বাঙালি ভক্তরা এখানে থাকেন। তবে কর্মক্ষেত্রে আপনি যদি কোনো সেবা আদি খুঁজতে চান বা কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু নিয়ে চিন্তাভাবনা করে থাকেন, তাহলে কিন্তু বৃন্দাবন শ্রেষ্ঠ। তবে রাধাকুণ্ডটি হলো একদম ভজনের অনুকূল স্থান, কেন কি এখানে নিবিড় এবং শান্ত পরিবেশ বিরাজমান। বাবাজিরা মন্দিরে তো সেবা অবশ্যই পেয়ে যাবেন, কিন্তু শরীরে শক্তিও তো থাকা দরকার। আপনি চলতে পারছেন না, গায়ে একদম শক্তি নেই, ঠিকমতো বসতে পারছেন না, হাঁটা চলারও সামর্থ্য নেই, সেক্ষেত্রে আপনার দায়িত্ব কে নেবে বলুন? তবে বিহারীজি অবশ্যই নেবেন। গোবিন্দ সবাইকেই কোনো না কোনো পথ ঠিক বের করে দেয়, যদি ভজনের ইচ্ছা থাকে, মানে আপনি ভগবানকে পেতে চান, তাহলে সব রাস্তাই আপনার কাছে সুগম। কিন্তু এই ব্রজধামে আসবেন আর ভগবানকে বাদ দিয়ে যদি আপনি কোনো চিন্তা করেন, তখন পদে পদে বিপদ হবে, এটি অতীব সত্য কথা। এরপরের প্রশ্ন হলো, যদি আমি ফ্যামিলি সহ আসতে চাই? হ্যাঁ, পরিবার সহ আসতে চাইলে তো কোনো ব্যাপারই না। তবে আপনি যদি কোনো জমি ক্রয় না করেন, তাহলে আপনাকে ঘর ভাড়া অবশ্যই দেখতে হবে। আর সেই ঘর ভাড়াটি দেখার জন্য ওই যে বললাম, আপনাকে অন্ততপক্ষে প্রথমে কাউকে একা আসতে হবে পরিবারের, যিনি সব কিছু বোঝেন বা পরিবারকে মেনটেন করে চলতে পারেন। তিনি এসে সবচাইতে প্রথমে ঘর ভাড়া কিংবা কোন লোকেশনে ভালোভাবে থাকা যাবে, কোনো অসুবিধে হবে না তো, বা আপনার পরিবারের মনের মতো সেই স্থানটি কিনা সেটি দেখতে হবে। তারপরেই কিন্তু আপনি পরিবার সহ আসার সিদ্ধান্তটি নিতে পারেন। তাহলে কি করতে হবে? আগে আপনাকে আসতে হবে, তারপরে কর্মসংস্থান আদি সব কিছু খুঁজে দেখতে হবে। তবে এটি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নয়, এটি হলো একটি জেলা শহর, তাই এখানে বেশিরভাগ হলো ভক্তিময়ী কাজকর্মই করতে হয়। কোনো দোকান কিংবা কোনো ব্যবসা আদি যা কিছু করবেন টুকিটাকি, খুব হিউজ পরিমাণে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি হবে না বিজনেসের দ্বারা। জাস্ট চলে যেতে পারবেন, 10-12 হাজার টাকা, 15 হাজার টাকা অবধি হয়তো আপনি ইনকাম করে পেতে পারেন। কিন্তু তাতে কি আপনার ফ্যামিলি চলবে? পরিবারের সবাইকে নিয়ে কি আপনি সন্তুষ্ট থাকতে পারবেন? হ্যাঁ, এরপরেরও একটা প্রশ্ন আসে, আমি ফ্যামিলি নিয়ে যাব, আমার ছোট বাচ্চা রয়েছে,
তাদেরকে কিভাবে আমি মানুষ করব। দেখুন, পড়াশোনার কথা যদি বলি তাহলে কিন্তু এখানে বাংলা মিডিয়াম নেই, শুধু হিন্দি এবং ইংলিশ মিডিয়াম। অতএব এই দুটোর মধ্যে একটি আপনাকে চুজ করে কিন্তু সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। তাছাড়াও গুরুকুলাদি তো অনেক রয়েছে, তাও হিন্দি এবং ইংলিশ মিডিয়াম বেশিরভাগ। তাই এই সিদ্ধান্তটাই আপনি আগে থেকে নিয়ে নিন, তাতে অনেকটা উপকারে আসবে। এরপরের কথা হলো, আমি তো ভেবেছিলাম ফ্যামিলি নিয়ে যাব, জমি ক্রয় করব। মিত্র, জমি ক্রয় যদি করতে চান তাহলে কিন্তু আপনাকে অনেকটা সময় আগে থেকে বেছে নিতে হবে কোন স্থানে আপনি জমিটি নেবেন, সেই প্লটের দাম কত রয়েছে এবং সেটি আপনার অনুকূল একটি পরিবেশ দিচ্ছে কিনা এসব বিবেচনা করতে হবে। কোনো দালালের খপ্পরে পড়ছেন কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। বিশ্বস্ত ব্যক্তি ছাড়া মুশকিল। তবে ওই যে বলেছিলাম, হ্যাঁ, আগে ঘর ভাড়া নিয়ে থাকুন, তারপরে দেখবেন আস্তে আস্তে আপনার পরিচিতি বাড়ছে, ধীরে ধীরে আপনি সবার সাথে মিশছেন, বিশ্বস্ত অনেক ব্যক্তি তখন পেয়ে যাবেন। ব্রজবাসীদের দ্বারা অনেকেই উপকৃত হয়েছেন, আপনিও নিশ্চয়ই হতে পারবেন। তবে আরেকটি প্রশ্ন থেকে যায় যে জমির দাম বর্তমানে কেমন চলছে। মিত্র, 17 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ অবধি 100 গজের দাম রয়েছে বর্তমানে। অনেকে বলে 7,000 টাকায় গজ বা 7 লক্ষ টাকায় 100 গজ জমি, 10 লক্ষ টাকায় 100 গজ জমি। মিত্র, সেটি আপনার অনুকূল হবে না। দেখা যাচ্ছে বহু দূর এমন একটি স্থানে প্লটিং করা হচ্ছে, সেখানে আপনি প্লট নিয়েছেন, আশেপাশে বাঙালি তো নেই, বরঞ্চ অনেকেই সেখানে বাড়ি করতে এখন অবধি সহমত দেয়নি। আপনি একা যদি বাড়ি করে ফেলেন, সেখানে বসবাস করা পরিবার নিয়ে অনেকটা দুর্বিষহ হয়ে উঠবে। তাই এই চিন্তাটাও আপনাকে মাথায় রাখতে হবে। তবে ধীরে ধীরে কিন্তু সব কিছু অনুকূলে আসবে। আপনি যদি জমি ক্রয় করে রাখেন, দেখা গেল 1 বছর, 2 বছর, 4 বছর পর সেই জমিটিতে আপনি বাড়ি করে থাকলে আপনার আর কোনো অসুবিধা হচ্ছে না। তাই আগে থেকে আপনি নিতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। বাড়ি তো হয়ে গেল, কাজকর্মের ব্যাপারটা, ব্যবসা বাণিজ্য আপনি করবেন কি, সে প্রশ্ন তো আসে। প্রথমেই বলেছিলাম যে দেখুন, এখানে আপনার অনুকূলের কর্মাদি সংস্থান হয়তো নাও পেতে পারেন। মানে বৃন্দাবনের পরিবেশ দেখেই আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি করবেন। আর তার উপরে তো আরেকটি কথা থাকে যে আপনার ভিতরে প্রতিভা কী রয়েছে। যদি আপনার প্রতিভা অনুসারে আপনি কিছু করতে পারেন এখানে, তাহলে তো আর কোনো কথাই নেই। তবে আপনাকে কেউ কিন্তু কাজকর্ম আদি জোগাড় করে দেবে না। ওই যে বললাম, যে কোনো একটি স্থানে যখন আপনি বসে যাবেন, তখন ধীরে 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 আপনার যত দিন যাবে ততই কিন্তু বুদ্ধি খুলতে থাকবে। কিন্তু অনেক দূরে বসে আপনি যদি কল্পনা করতে থাকেন, একটি জগতে আপনি হারিয়ে যাবেন। কিন্তু কল্পনার জগৎ আর বাস্তবতা অনেকটাই ডিফারেন্স হয়। আপনি স্পটে এসে যে পরিবেশটা পাবেন, সেটি কিন্তু আপনার কল্পনার জগতে নেই। অতএব বাড়িতে বসে থেকে স্বপ্ন দেখাটা বন্ধ করাটাই ভালো। তবে স্বপ্ন শুধু কৃষ্ণকে নিয়ে যদি আপনি দেখেন, তাহলে কোথাও কোনো অসুবিধে হবে না। যদি ভগবানের উপর আস্থা থাকে, শেষ বয়সে কৃষ্ণকে প্রাপ্ত করব, ভক্তিময় জীবন দিয়ে শুরু করব বাকিটা জীবন, তাহলে আপনাকে এই ধাম সর্বদা স্বাগত জানাবে। কেন জানেন, আজ পর্যন্ত যারা কৃষ্ণকে প্রাপ্ত করার জন্য কিংবা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য পাবার জন্য, ভক্তসঙ্গ করার জন্য ব্রজধামের দিকে অগ্রসর হয়েছেন, তাদের দরজা স্বয়ং বৈকুণ্ঠের দুয়ারপাল খুলে দেয়। অতএব আপনাকে চিন্তা করার কোনো কারণই নেই। কেন কি, স্বয়ং ভগবান আপনাকে রক্ষা করবেন। আপনি তাকে প্রাপ্ত করার জন্য তার আলয়ে এই ব্রজধাম বৃন্দাবনে আপনি আসছেন। তবে একটি কথা বলে রাখি, সেটি হলো আনন্দের সমাহারের স্থান হলো এই ব্রজধাম। এখানে আপনি কখনোই অসুখী থাকবেন না। আপনার মনে হতে পারে যে আমি হয়তো বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হতে পারি, কিন্তু না। সব কিছু কাটিয়ে যখন আপনি আস্তে 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 আপনার বিগত জীবনের পাপকর্ম আদি নষ্ট হতে থাকবে সাধুসঙ্গ এবং ভগবানের ভজনের মাধ্যমে, তখন দেখবেন ধীরে ধীরে সুখী হয়ে যাচ্ছেন। ব্রজধামে এসে যে কেউকে একবার প্রশ্ন করবেন আপনি কি এখানে সুখী আছেন, সবাই একই কথা বলবেন, সুখী। কেন জানেন, সকাল থেকে রাত অবধি শুধুমাত্র আনন্দ আর আনন্দ। এখানে ওখানে ভক্তরা প্রসাদ পাচ্ছেন, কেউ কীর্তন করছেন, কেউ পরিক্রমা দিচ্ছেন, কেউ মালা জপ করছেন, কেউ হোলির আনন্দ উপভোগ করছেন, কেউ জন্মাষ্টমীর আনন্দ উপভোগ করছেন, কেউ বর্ষানাতে শ্রীমতী রাধারানীর রাধা অষ্টমী উপভোগ করছেন, কেউ গোপা অষ্টমীতে, আরও অন্যান্য সব অনুষ্ঠান আদিতে যোগদান করে নিত্য গীতের মাধ্যমে ভগবানের সান্নিধ্য লাভ করে তার
গোলকধামের যাত্রা সুগম করছেন। অতএব যদি এরকম আনন্দের খোঁজ আপনার মনে জাগার বা পাবার আশা জাগে, তাহলে অবশ্যই কিন্তু আপনি চলে আসতে পারেন বৃন্দাবন ব্রজধামে। জীবনে কাম ত্যাগ করলে পরে এবং বাসনা ত্যাগ করলে পরে ব্রজধামে কখনোই তার কষ্ট হয় না। অনেকটা সময় তো অতিবাহিত করে দিলেন জীবনের সব কামনা বাসনা পূর্ণ করার জন্য, কিন্তু যখন পূর্ণ হয় তখন আর সেই কামনার প্রতি কোনো আসক্তি থাকে না এবং সেটা থেকে কোনো আনন্দ আর প্রাপ্ত হয় না। কিন্তু ব্রজধামের প্রতি যদি কেউ কামনা করে থাকেন, তাহলে তার আনন্দ অপরিসীম এবং অফুরন্ত। তাহলে মিত্র, আশা করি অনেকটাই আপনাদের মনের প্রশ্নের জবাব এই ভিডিওটির মাধ্যমে আমি দিতে পারলাম। আর যাদের বেড়াতে আসার ইচ্ছে, 4-5 দিন থাকবেন কিংবা 1 সপ্তাহ থাকবেন কিংবা 1 মাস থাকবেন, তাদের জন্য বলে দিই আমাদের খুব শীঘ্রই হোমস্টে চালু হতে যাচ্ছে। চলুন উপরে রুম দেখিয়ে দিই। এটি কিন্তু রাধাকুণ্ডে অবস্থিত। রাধাকুণ্ডের কোথায় সেসব জানতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। চলুন দেখিয়ে দিই আমাদের হোমস্টে আর কিছুদিন পরই চালু হয়ে যাচ্ছে। তো মোটামুটি প্লাস্টারের কাজ হয়ে যাচ্ছে। এই উপরতলায় যে আছে আমরা 3টে রুম বের করেছি। এখন এই যে ব্যালকনি, এটার দেখুন ব্যালকনি কিন্তু রেডি হয়ে গিয়েছে। এ 5টা বাথরুম আর মাঝে একটা হলঘর রয়েছে। ভক্তরা এসে থাকতে পারবেন, হয়তো আর মাসখানে লাগবে, তার ভিতরেই রেডি হয়ে যাবে। এখানেও একটি রুম রয়েছে, এটাতেও ঠিক সেম ব্যালকনি রয়েছে। এপার থেকে সম্পূর্ণ ব্রজধাম দর্শন করতে পারা যায়। রান্নার ব্যবস্থাও আছে এখানে, ব্যালকনির এপাশটায় রান্না করা যেতে পারে। একদম বাঙালি খাবার দাবার, প্রসাদের ব্যবস্থা। টোটাল আমাদের কাছে 11খানার মতো রুম আছে। আরও একটি প্রপার্টি আছে আমাদের কলোনিতেই, সেটি এবং এটি মিলিয়ে টোটাল 11টি রুম। তো 15 জন, 20 জন, 30 জনের গ্রুপ হলেও অসুবিধে হবে না। আর 2-4 জন তো কোনো ব্যাপারই না। প্রতিটা রুমে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। হ্যাঁ, চলুন ছাদ দিয়ে ঘুরে আসি। তো উপরে একটি বাথরুম রয়েছে, সেটিকে এখন অবধি প্লাস্টার করা হয়নি, করা হবে। বাবা, হাওয়া তো খুব চলছে, বিশাল হাওয়া চলছে। এই যে আমাদের আর একটা প্রপার্টি, ওটাতেও কাজ চলছে। যা হবে দুটো একসাথেই রেডি হয়ে যাবে প্রায়। এই হলো পরিক্রমা মার্গ, রাধাকুণ্ড শ্যামকুণ্ড এখানে পরিক্রমা মার্গেই একদম রয়েছে। কোনো সমস্যা নেই, প্রোগ্রাম করতে পারেন, চলে আসতে পারেন আমাদের এই রাধারানীর আলয়। তো আমাদের এখানে শুধু কিন্তু থাকার ব্যবস্থা নয়, আপনি প্রসাদের ব্যবস্থা প্লাস দর্শনের ব্যবস্থা সব কিছুই কিন্তু একসাথে পেয়ে যাবেন। শুধু যে আপনাকে থাকতে দেবো আর দর্শন করাবো না তা তো হয় না। তো থাকা, খাওয়া, দর্শন আদি সব কিছু, এমনকি প্রেমানন্দ মহারাজকেও আমরা দর্শন করিয়ে দেই। অনেকে বলেন যে প্রভু ওনাকে দর্শন পাবো কি পাবো না। হ্যাঁ, দর্শন পাবেন, তবে ওনার সাথে কথা বলিয়ে দেব সেটি কিন্তু সম্ভব হবে না। সেক্ষেত্রে 2-3 দিন সময় লাগে, আগে থেকে টোকেন নিতে হয়, অনেক ব্যাপার আছে। তো যাই হোক, এখন তো এরকম দেখছেন, আশা করি কমপ্লিট হয়ে গেলে পরে আপনি অনেক আনন্দ পাবেন, বৃন্দাবনের পরিবেশে পাবেন আমাদের এই রাধারানীর কুটিয়ায়। পরবর্তী ভিডিওতে আবার এ বিষয়ে হয়তো কখনো কথা হবে। আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।